দর্শক আসসালামু আলাইকুম, মজার টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন বেয়াল জাল দিয়ে কীভাবে মাছ ধরে। দেখেন এক টানে কতগুলো বাচ্চা মাছ, পোনা মাছ উঠতেছে। দর্শক এই মুহূর্তে আসলে আমাদের বাংলাদেশে বন্যার একটি মৌসুম দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, কী সুন্দর লাগতেছে আর কি ভালো লাগতেছে বেয়াল মালিকদের কাছে। আর খুবই কষ্ট লাগতেছে যারা মাছের প্রজেক্ট করে বন্যায় মাছগুলো ডুবে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি সরকারের কাছে অনুরোধ করব যাদের মৎস্যচাষী বাইরা মাছগুলো চলে গেছে তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য, এবং যে মাছগুলো চলে গেছে তাদেরকে মাছের রেণু দিয়ে সহযোগিতা করার জন্য। দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে আমার মৎস্যচাষী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। দর্শক এই মুহূর্তে আমরা আছি কমারোদ ফানিয়ালা বাজারের পাশে। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটানে অনেকগুলো মাছ, প্রায় আমার মনে হচ্ছে 30 কেজি প্লাস হবে দেখা যাচ্ছে এই মাছগুলো উঠছে এই মুহূর্তে। দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করে মৎস্যচাষীদের পাশে থাকার জন্য, কারণ আপনার একটা শেয়ার হয়তো বা একটা ভিডিও দেখে হয়তো বা মৎস্যচাষী বাইরা ফেলেও তারা সহযোগিতা ফেলেও পেতে পারে। দর্শক আর বিশেষ করে যারা মাছ ধরেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বাচ্চা মাছগুলো, পোনা মাছগুলো নষ্ট না করে এগুলো ছেড়ে দিন। আজকে এই মাছের পোনাগুলোকে যদি ছেড়ে দিন, এগুলো ভবিষ্যতে আপনাদের মতন কোনো না কোনো বেয়ালওয়ালা মাছগুলো ধরবে। দর্শক দেখতেছেন উৎসব জনতা আসছেন মাছ দেখার জন্য, সবাই আসলে ফানিয়ালা বাজার কমারোডের এই এরিয়ার মানুষ। দর্শক এই মুহূর্তে কেউ মাছ দেখে আনন্দ পাচ্ছেন, কেউ মাছ ধরে আনন্দ পাচ্ছেন, কেউ মাছ কিনে না আনন্দ পাচ্ছেন, আবার কেউ বাড়িতে মাছ খেয়ে আনন্দ পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আমি পাচ্ছি শুধুমাত্র ভিডিও করে আনন্দ, কারণ এই ভিডিওগুলো আপনারা হিউজ পরিমাণ শেয়ার করেন আমি জানি, সেজন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। দর্শক আপনি কোন দেশ থেকে কোন জেলা থেকে দেখতেছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এই মুহূর্তে আরও একটি টান দেখবো, এই টানের পরে আমরা ভিডিও থেকে বিদায় নেব। দর্শক দিচ্ছে মাশাআল্লাহ, কী ভালো লাগতেছে আমাদের সেই শফিক ভাই দিচ্ছে মাছের বিড়াল টান, কী ভালো লাগতেছে, মাছ লাফালাফি করতেছে। আর দর্শকদের কাছে কী ভালো লাগতেছে অবশ্যই। দর্শক আমার কাছেও ভালো লাগে, ভালো লাগলে কী করে, তার মাঝে একটু কষ্ট আছে, যেটা হলো পোনা মাছগুলো যেন নষ্ট না হয়। অবশ্যই যে জাল লাগিয়েছে এখন সেই জাল অবশ্যই অনেক বড়, সেটাতে পোনা মাছ উঠবে না। যা হোক দর্শক শ্রোতা, আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখেন মাশাআল্লাহ, এটা নিয়েও আমার মনে হচ্ছে কম না হলো 20 কেজি প্লাস মাছ হবে। মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। তবে অধিকাংশ মাছগুলো কিন্তু ছোটো মাছ, অধিকাংশ মাছ ছোটো মাছ। দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য, অবশ্যই যাতে করে এই ভিডিওগুলো দেখে আমাদের গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে যারা মৎস্য চাষী তাদেরকে সহযোগিতা করে। প্রতিটা মৎস্য চাষীর ঋণ রয়েছে, ব্যাংক লোন রয়েছে, কিস্তি রয়েছে। এই মুহূর্তে আসলে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত, যে ক্ষতিগ্রস্ত তারা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। দর্শক এই মাছগুলো ছিল কোনো ব্যক্তির স্বপ্ন, কোনো পরিবারের স্বপ্ন, কোনো কারো মেয়ে বিয়ে দিবে এই মাছগুলো বিক্রি করে, কেউ মাছগুলো বিক্রি করে একটি ঘর সাজাবে। দর্শক বন্যার পানিতে নিভে গেল মানুষের স্বপ্নগুলো। আমি অনুরোধ করব সবাইকে, যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ দয়া করে ভিডিওগুলো শেয়ার করুন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার মৎস্যচাষী ভাইদের অনেকটা উপকার হতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।